সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল L.K আইন জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, L.K আইন জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, L.K আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো কোর্ট ম্যারেজের আইনগত ভিত্তি ও করণীয়। আমরা সবাই কম বেশি শুনেছি কোর্ট ম্যারেজের কথা। আসলে কোর্ট ম্যারেজের প্রকৃত অর্থ হয়তোবা সবারই জানা নাও থাকতে পারে। প্রকৃতপক্ষে এই কোর্ট ম্যারেজ শব্দটিও ভুল অর্থে সমাজে প্রচলিত শব্দ। কোর্ট ম্যারেজ বলতে যে বিয়ে সমাজে প্রচলিত সেটা ধর্মীয় মতে বৈধ নয় এবং এর আইনগত ভিত্তিও সেই অর্থে নেই। এটি সমাজে লোকমুখে প্রচলিত শব্দ মাত্র। প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের ঘোষণা দেওয়াকেই বোঝানো হয়ে থাকে। এই হলফনামাটি 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করা হয়ে থাকে। আমাদের দেশে মুসলিম বিয়ের ক্ষেত্রে দ্য মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961-এর বিধিবিধান মানা হয়, যা একটি শরিয়া ভিত্তিক আইন। যেহেতু আমাদের দেশ মুসলিম অধ্যুষিত দেশ, তাই ধর্মীয় অনুশাসন বা বিধিবিধান মেনে আইনগতভাবে বিয়ে করলে সে বিয়ে বৈধ বলে বিবেচিত হবে। সাধারণত বরকনে যে অঞ্চলে বসবাস করে সে অঞ্চলের নিকাহ রেজিস্ট্রার দ্বারা বিয়ে সম্পন্ন করতে উদ্বুদ্ধ করা হয়। কিন্তু বরকনে চাইলে নিজের ইচ্ছে ও সুবিধা মতো দেশের যে কোনো স্থানে নিকাহ রেজিস্ট্রার দ্বারা নিকাহ বা বিয়ে সম্পন্ন করতে পারে। সেক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী বরকনে উভয়ের পক্ষ থেকে 2 জন পুরুষ ও 1 জন নারীর উপস্থিতি সাক্ষী হিসাবে থাকা বাধ্যতামূলক। দ্য মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 অনুযায়ী প্রতিটি বিয়ে নিবন্ধন করতে হবে। এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। যে বিয়েতে স্বয়ং নিকাহ রেজিস্ট্রার বা কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় সেক্ষেত্রে ওই বিয়েতে অবশ্যই তৎক্ষণাৎ বিয়েটি রেজিস্ট্রি করতে হবে। বিয়ের দিন বা কোনো কারণে বিয়েটি রেজিস্ট্রি করা সম্ভব না হলে ধরে নেওয়া যাক একজন নিকাহ রেজিস্ট্রার ব্যতীত অন্য কেউ, যেমন কোনো মাওলানা বা হুজুরের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে বিয়ে যেদিন হবে সেদিন থেকে পরবর্তী 23 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আর এই নিয়ম বা অমান্যকারীদের জন্য রয়েছে শাস্তির বিধান। মুসলিম আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এমন অপরাধী বিচারক্রমে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড ও 3000 টাকা জরিমানা বা উভয় দণ্ড প্রযোজ্য হতে পারে। প্রচলিত কোর্ট ম্যারেজ খ্যাত হলফনামার শর্তাবলীতেও লেখা থাকে পরে বিয়ের নিবন্ধন করে নেওয়ার ব্যাপারে, কিন্তু কজনেই বা পরে নিবন্ধন করে থাকে। এই হলফনামা সম্পাদনের মাধ্যমেই বরকনে নিজেকে সামাজিকভাবে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সমাজে বসবাস করে। এমন কোর্ট ম্যারেজ সাধারণত কিছু ব্যতিক্রম বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়ের প্রেমের সম্পর্কের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে। এ থেকে বাদ যায় না স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীও। উঠতি বয়সের তরুণ তরুণীরা যেহেতু বেশিরভাগই লেখাপড়া জানা বোঝা যদিও আইন বিষয়ে তেমন ধারণা থাকে না, তাই তারা মনে করেন কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করলেই মনে হয় স্বাভাবিক বিয়ের চেয়ে আরও শক্তপোক্তভাবে এই বিয়েটার কাজ সম্পন্ন হয়। পরে হয়তোবা তাদের অভিভাবকরাও এটাকে নাকচ করতে পারবে না। এমনও হয় ছেলে কিংবা মেয়ে যে কোনো এক পক্ষই এই কোর্ট ম্যারেজের আসল আইনি ভিত্তি জেনে বুঝে আরেক পক্ষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা অর্জনের জন্য এমনটা করে থাকে। আর এই প্রতারণায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি শিকার হয়।
ফলে মুসলিমদের কোর্ট ম্যারেজ খ্যাত হলফনামা সম্পাদনে অধিকার বঞ্চিত হয় মেয়েরা, থাকে না দেনমোহর পাওয়ার অধিকার সহ অন্যান্য। যেহেতু প্রেমজ সম্পর্ক থেকেই বেশি কোর্ট ম্যারেজ হলফনামার সম্পাদন হয়, তাই সম্পাদনের পরে কোর্ট ম্যারেজের আসল আইনি ভিত্তি জানতে পেরে হয়তোবা পারিবারিক চাপে কিংবা নিজে যে কোনো পক্ষ এটাকে সহজেই অস্বীকার করে। অনেকে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পন্ন করার চেষ্টা করে, কিন্তু যেহেতু অভিভাবক ছাড়া সিদ্ধান্ত ছিল ছেলে মেয়ের, তাই বেশিরভাগ ক্ষেত্রেই তা আর সমাধানের দিকে আলোর মুখ দেখে না। প্রথমত গ্রাম্য সালিশ থেকে শুরু হয় বিষয়টি সমাধানের, তাই ভাগ্য ভালো হলে সঠিক সমাধানের উপায় খুঁজে পাওয়া যায়, নয়তোবা শুরু হয় বিপত্তি। হয়তো তখন নেমে আসে দুপক্ষের পারিবারিক সংঘাত। বেশিরভাগ ক্ষেত্রে যখন শুরু হয় কনের উপরে বরপক্ষের পারিবারিক সহিংসতা, তাতেও তারা ক্ষান্ত হয় না। অনেকে নোটারি পাবলিকের মাধ্যমে দেয় তালাক। ঠিক যেভাবে ভুল পথে বিয়ে নামক সম্পর্ক সৃষ্টি হয়েছিল, সেভাবে তার বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়। যে পক্ষ অস্বীকার করে তার প্রতিপক্ষ, বর কিংবা কনে যেই হোক, সে ভুক্তভোগী হয়ে আসল বিয়ের বৈধতা সম্পর্কে জানতে আইনজীবীর দ্বারস্থ হয়। ঠিক তখনই কোর্ট ম্যারেজের প্রকৃত তথ্য পেয়ে যায় ভুক্তভোগী, উন্মোচিত হয় সত্য বিষয়। এবার যদি ভুক্তভোগী কনে হয় তাহলে তো বিপত্তির শেষ নেই। প্রচলিত কোর্ট ম্যারেজ পরবর্তী সন্তান জন্মলাভ করলে তার বৈধতায় অভিভাবক, বিয়ে বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ সহ আনুষঙ্গিক প্রতিকার নিয়ে ভুক্তভোগী হয়তোবা পারিবারিক আদালতে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন। ভুক্তভোগীর বিপত্তি মূল জায়গায় নেই। বিয়ের বৈধতার রেজিস্ট্রি, কাবিননামা আছে কোর্ট ম্যারেজ নামে পরিচিত হলফনামা, তাতে কি মামলা মোকদ্দমা ভুক্তভোগীর সঠিক বিচার পাবে? নিশ্চয়ই উপযুক্ত পন্থায় বিয়ে না হওয়ায় ন্যায় বিচার বহির্ভূত হওয়ার সম্ভাবনাই বেশি ভুক্তভোগীর। আদালতের বারান্দায় ন্যায় বিচার পাওয়ার আশায় দিনের পর ঘুরতে ঘুরতে জীবনের একটা সময় অতিক্রান্ত করে ফেলে। যারা সময় থাকতে বুঝলো ভুল পথে পা বাড়ানোর বিষয়টা, তারা তো ভুল শোধরানোর সময় পেল। আর যারা মনের রাগ ক্ষোভ সংবরণ করতে পারল না, তাদের জন্য আরও বিপদ। তারা চলতে থাকে সামনের দিকে, এগিয়ে চলে ভালো ফল প্রত্যাশার স্বপ্নে। বিজ্ঞ আইনজীবী ব্যতীত কিছু দালাল শ্রেণীর লোক আছে গ্রামে গঞ্জে ও আদালত পাড়ার বটতলায়, যাদের পরামর্শে দিনের পর দিন মামলা চালানোই ইচ্ছা পোষণ করে বাদিনী। আর তাতে করে একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে সময় এবং শ্রম ব্যয় হয়। কিন্তু বেলা শেষে হয়তোবা শূন্য হাতেই বাড়ি ফেরার পালা। যদি শূন্য হাতে বাড়ি ফিরতে হয়, তাহলে বিষণ্ণতাকে সঙ্গে করে ফিরতে হয়। তখন অনেকে দোষ দেয় ভাগ্যের, আবার অনেকে কর্মের। পরাজিত সৈনিকের মতো নতুন করে জীবনের সব কিছু শুরু করা সবার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। আসলে ভুল পথে ভুল সিদ্ধান্তের খেসারতে অনেককে অনেক বাজেভাবেও এর মূল্য দিতে হয়। নিয়ে ফিরে অনেক জীবনের চরম সিদ্ধান্ত। একটি ভুল সিদ্ধান্তের জন্য এমন অসম্মান অপমান নিয়ে অনেক ভুক্তভোগী নারী কিংবা তাদের বাবা মায়েরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে আত্মহননের পথ বেছে নেয়। আর যে অভিভাবক বুদ্ধিমানের মতো মেয়ের জীবনের সব ভুলকে স্বাভাবিক ভুল ভেবে নিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করার পরামর্শ দিয়ে পাশে থাকে, আসলে তারাই উপযুক্ত অভিভাবক। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী মেয়ে অভিভাবকের পরামর্শে কর্ণপাত না করে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে বিষণ্ণতা ভোগে। নারীরা নানান কারণে আত্মহনন করে, তার মধ্যে বিষণ্ণতা, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া নারীদের সংখ্যাই বেশি। সমাজের কুসংস্কার ও অনিয়ম সম্পর্কে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা রাখার চেষ্টা করতে হবে। আইন জানা প্রতিটি নাগরিকের নাগরিক দায়িত্ব বটে। আইন সম্পর্কে যদি এদেশের শিক্ষিত কিংবা সাধারণ মানুষ ধারণা রাখে, তাহলে নোটারি পাবলিকের কোর্ট ম্যারেজ খ্যাত অপশব্দের প্রয়োগের বলি হওয়া থেকে এ সমাজ রক্ষা পাবে। তারা জানবে আসলটা এবং বলবে কোর্ট ম্যারেজ প্রকৃত অর্থে বিয়ে সম্পাদন বা রেজিস্ট্রি নয়, বরং বিয়ের হলফনামা বা ঘোষণা মাত্র। তাহলে আর ভুক্তভোগী সহ তার পরিবারকে কোর্ট ম্যারেজের
ভুল অর্থের মূল্য দিতে হবে না। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।